শেখ সাদি রহমতুল্লাহি আলাই উনি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারে গেলেন, মদিনায় গেলেন। চিন্তা করেন কেমন আশেক। মদিনায় গেলেন, পায়ের মধ্যে কোনো জুতা নাই, পায়ের মধ্যে জুতা নাই। উনি ওনার মনের ধারণা যে আমি মদিনায় আসছি, রাসূলের দেশে আছি, আমার পায়ে যদি এখন জুতা রাখি রাসূলের শান এটা বেয়াদবি হয়। অতএব আমি মানুষটা ছোট্ট, রাসূলের শান মান বিশাল, অতএব আমি রাসূলের শানে বেয়াদবি করতে পারবো না। উনি পা থেকে জুতা খুলে মদিনায় প্রবেশ করলেন। মদিনায় প্রবেশ করার পর আমরা যে একটা দুরূদ পড়ি নামাজের পরে, যেমন কিছুক্ষণ আগে আমিও পড়েছি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। পড়িনি নামাজের পড়ে, এই দুরূদটা আমরা পড়ি। শেখ সাদি রহমতুল্লাহি আলাই উনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজার পাশে দাঁড়াইলেন। দাঁড়াইয়া উনি এই দুরূদটা পড়তেছেন। এটা একটা কবিতা, কি কবিতা, এখন এটাকে আমরা দুরূদ বানিয়ে ফেলেছি। তো শেখ সাদি রহমতুল্লাহ আলাই নবীর শানে পড়তেছেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লামা কবি শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি যখন এই কবিতা পড়তেছিলেন, উনি সুরে সুরে কণ্ঠে কণ্ঠে সুন্দর আওয়াজে পড়তেছিলেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। এই দুরূদটা, এই কবিতাটি পড়তেছিলেন। উনি রাসূলের এমন আশিক ছিলেন। এই কবিতা যখন উনি পড়তেছিলেন, হঠাৎ করে রওজা আতহার থেকে আওয়াজ আসতেছে, সুবহানাল্লাহ। কোথা থেকে আওয়াজ আসে? রওজা থেকে, রাসূলের রওজা থেকে আওয়াজ আসতেছে, এ শেখ সাদি, তুমি আমি মুহাম্মদের শানে কবিতা পড়তেছ। আমি নবী তোমার প্রতি এত খুশি, শুধু আমি নবী তোমার প্রতি খুশি না, আমার আল্লাহ তোমার প্রতি খুশি। রাসূলের শানে কবিতা বানাইলেন। রাসূলের রওজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া রাসূলের শানে কবিতা বানাইলেন। কবিতা বানানোর কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হইয়া গেলেন, সার্টিফিকেট দিয়া দিলেন, শুধু আমি নবী খুশি না, তোমার প্রতি স্বয়ং আল্লাহ খুশি। মুহতারাম হাজিরিন, এই জন্য রাসূলের আশিক হতে হবে। রাসূলের আশিক হইলে আমার প্রতি আল্লাহ খুশি হবে। একটা উদাহরণ আমি সব সময় দেই। কথার কথা, আমার একটা সন্তান আছে। কি আছে? সন্তান আছে। সন্তানকে নিয়ে আমি বাজারে যাইতেছি। হঠাৎ করে আপনাদের মধ্যে একজন মানুষ আমার সন্তানকে 10টা টাকা দিল। সন্তান আসি আমাকে বলল, আব্বু আব্বু অমুক আমাকে 10টা টাকা দিচ্ছে। আমি মনে মনে খুশি হবনি? না, ওই মুসল্লি, ওই ভাই আমার সন্তানকে 10টা টাকা দিছে, সন্তানকে দেয় নাই, টাকাটা বরং আমাকেই দিছে। সন্তানকে দেওয়ার কারণে বাবা খুশি হয়ে যায়, ঠিক কি না? আল্লাহ বলে, হে দুনিয়ার মানুষ, তুমি বাবা তোমার সন্তানকে যদি কেউ কিছু দেয়, যেমন তুমি খুশি হয়ে যাও, তোমাকে দেওয়া লাগে না। শোনো হে দুনিয়ার মানুষ, তোমরা যদি মুহাম্মদ আরবিকে তোমরা জানো না, মুহাম্মদ আরবি হলো আমার বন্ধু, আমার
বন্ধু, অতএব তোমরা যদি কেউ মানতে চাও, মোহাম্মদ আরবিকে মেনে নাও। মোহাম্মদ আরবিকে মেনে নিলে আমি আল্লাহ খুশি হয়ে যাই। মোহাম্মদকে মানা মানে আমি আল্লাহকে মানা। যেই বান্দা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানবে, ওই বান্দা কখনো আল্লাহকে না মেনে পারবেনি। কোনো মানুষ যদি আমার সন্তানকে মোহাব্বত করে, তার মানে ওই মানুষটা আমাকেও মোহাব্বত করে। যদি আমাকে মোহাব্বত না করত, জীবন আমার সন্তানকেও আদর করতো না। যেই মানুষটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আনুগত্য করবে, ঠিক ওই মানুষটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য এমনিতেই করবে। এজন্য আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, দুনিয়ার সব নবী রাসূল ছিল আমি আল্লাহ পাকের আশিক, আর আমি আল্লাহ নিজে হইলাম মুহাম্মদের আশিক। আল্লাহ কয়, দুনিয়ার সব নবী, মূসা বলেন, ঈসা বলেন, আইয়ুব বলেন, ইব্রাহিম বলেন, সব নবী ছিল আল্লাহ পাকের আশিক। আল্লাহ বলে, আমি আল্লাহ নিজেই হইলাম মুহাম্মদের আশিক। মোহাম্মদ মেতে হামদ খোদা বস, খোদা হামদ মোহাম্মদ মুস্তফা বস। আল্লাহ বলে, হে দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে শুনে নাও, যদি পুরা বিশ্বের মানুষ যদি মুহাম্মদের আনুগত্য না করে, মুহাম্মদের তারিফ না করে, মুহাম্মদকে সত্যায়ন না করে, মুহাম্মদ যে আল্লাহর রসুল তা বিশ্বাস না করে, মুহাম্মদের যদি গুণগান না করে, কোনো সমস্যা নাই। মুহাম্মদের গুণগান বলার জন্য আমি আল্লাহ যথেষ্ট। মুহাম্মদের গুণগান বলার জন্য আল্লাহ বলে, আমি যথেষ্ট। কি বুঝলাম? আমি যদি মুহাম্মদের গুণগান গাই তাহলে আমারই লাভ। যদি আমি মুহাম্মদের গুণগান না গাই, লস্কার, আমারই লস। বন্ধু বন্ধুর প্রতি মোহাব্বত, বন্ধু বন্ধুর প্রতি টান। আল্লাহ যখন এই কথা বলছে, মুহাম্মদ এবার বলতেছেন, খোদা হামদ মুহাম্মদ মুস্তফা। হে দুনিয়ার মানুষ, আল্লাহ বলছে মুহাম্মদের তারিফ করার জন্য আমি আল্লাহ যথেষ্ট। আবার পাল্টা আল্লাহ রসুল বলতেছে, হে দুনিয়ার মানুষ, তোমরা পুরা বিশ্বের মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা না করো, আল্লাহ পাকের গুণগান না গাও, আমি মুহাম্মদ একাই আল্লাহ পাকের গুণগান গাওয়ার জন্য যথেষ্ট। মুহাম্মদ বলেন, আমি যথেষ্ট। বাস্তবেই তো নবী জীবনে যে আমল করেছে, নবী জীবনে যে আমল করেছে, এই আমল দ্বারাই তো আল্লাহ পাকের পরিচিত হয়ে যায়, আল্লাহ পাকের প্রশংসা হয়ে যায়। আমার মতো বান্দা যদি আল্লাহ পাকের ইবাদত না করি, আল্লাহ পাকের কি বিন্দু পরিমাণ ক্ষতি হবে? ক্ষতি হবে না, ক্ষতি হবে না। কারণ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামরা আল্লাহ পাকের গুণগান গেয়ে গেছেন। এখন যদি আমি আল্লাহ পাকের গুণগান না গাই, তাহলে ক্ষতিকার আমার নিজেরই। যাই হোক মুহতারাম হাজিরিন, আজ শাবান মাসের 7 তারিখ, শাবান মাসের 7 তারিখ, আজকে শুক্রবার। আগামী শুক্রবারে শবে বরাত। আগামী শুক্রবারে কি? শবে বরাত। এই শবে বরাত সম্পর্কে ইনশাআল্লাহ সামনে আলোচনা হবে। তো আমাদের মনে রাখতে হবে, আমাদের যে শবে বরাত যে সময়টা আছে, আগামী শুক্রবার দিন যায় রাত্রে, অর্থাৎ ইংরেজি 14 তারিখ দিন যায় রাত্রে, কি শবে
বরাত। ইনশাআল্লাহ আমরা কি করব? আমল করব। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল বাকারাহ, কোরআন শরীফের দ্বিতীয় সূরা, এই সূরার আংশিক আয়াতে কারিমা পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, আলিফ লাম মিম। এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই। এত দামি একটা কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আলিফ লাম মিম ব্যবহার করেছেন? আলিফ লাম মিম এমন একটা শব্দ যার ব্যাখ্যা নাই, হ্যাঁ, মুফাসসিরিন একরাম বলেন ব্যাখ্যা আছে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন। আল্লাহু আ'লামু বিমুরাদিহি। আলিফ লাম মিমের তরজমা আছে, ব্যাখ্যা আছে, একমাত্র কে জানে? আল্লাহ পাকই ভালো জানে, দুনিয়ার কেউ জানে না।